আজকে সকালবেলা আমরা তৈরি করছি গোলা রুটি। তার জন্য গাজর এখন আমি গ্রেট করে নিচ্ছি। এই দেখো ক্যাপসিকামগুলো কাটা হচ্ছে এখন, আর এবার ধনেপাতা কাঁচা লঙ্কা সমস্ত কিছু কেটে নেওয়া হবে। এখানে গাজর গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা ধনেপাতা সব দিয়ে দেবো। তো গাইস, আজকে আমাদের গোলা রুটি রেসিপি। সকাল সকাল আর খুব খিদেও পাচ্ছিল, আমি বললাম চা খেলাম শুধু শুধু, তো বললাম চা বিস্কুট খেয়ে হবে না, তো একটু গোলা রুটি বানাই, তো ভালো লাগবে খেতে। আর এই গোলা রুটিটা আমরা মাঝে মধ্যে বাড়িতে করে খাই, তো তোমরা দেখো ভালো লাগবে। আর এর মধ্যে সমস্ত কিছু সবজি দেওয়া আছে। এভাবে রুটিও করে নেওয়া যাবে বলো? হ্যাঁ, এভাবে যদি কেউ রুটি বানায় তাহলে কিন্তু হতে পারে। আবার যারা আমিষ খাও তারা কিন্তু এর মধ্যে ডিম ফাটিয়েও একসঙ্গে মেখে নিয়ে তাকে একদম গোলা রুটির মতন ভাজা করলে অন্যরকম খেতে লাগবে। পেঁয়াজও দিতে পারো। হ্যাঁ, তো এর মধ্যে এবার চিনি দেওয়ার পালা। দেখো কতটা পরিমাণে দিতে হবে বলবেন। দাও না, 4 চামচ দাও। 3 থাক 3 চামচ থাক, পরে লাগবে দেবো। আর একটুখানি নুন দিয়ে দাও। তো চিনি নুন দিলাম, দিয়ে মাখতে হবে ভালো করে। আর এটা খেতে দারুণ লাগে। ঘরে যদি তাড়াতাড়ি কিছু জিনিস এরকম, এতটা দেবো? হ্যাঁ দাও, তাড়াতাড়ি লাগবে। আর একটু লাগবে, এতটা। তাড়াতাড়ি যদি কিছু জিনিস বানানো থাকে তো এইভাবে বানিয়ে ফেললেই হবে। তো কত সুন্দর করে মাখা হচ্ছে এটা। আবার ধনেপাতা দেওয়া আছে, কাঁচা লঙ্কা দেওয়া আছে, দারুণ লাগবে খেতে আজকে। কিরে এসে বসে পড়লি যে? দেখো তোমার কাছে বসে পড়েছে। ভাবি গোলা রুটি খাবে তুমি? বাবাটা আজকে একটুখানি ভাত খায়নি, শরীরটা মনে হয় একটু খারাপ আছে, ওই জন্য চুপ করে আমাদের কাছে এসে বসে। যে ও বসবে, ও একদম বসে না, ও দুষ্টু, কম দুষ্টুমি করে। ওই দেখো সব সময়তে এদিক আর ওদিক যাবে। ওই চটে বস। এই যে আমাদের আজকে গোলা রুটির রেসিপি রেডি। এই এতে করো, হ্যাঁ সসপ্যানে করো। দেখো এইরকম ঘনত্বের রেখেছি, তো আর বেশি পাতলা করিনি। এবার উল্টো পাটটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমাদের তো গোলা রুটি রেডি, সবজির গোলা রুটি। আর এইটা মতো করে ভাজা হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখো। ও দারুণ। আর একটু দিয়ে দেবো সাদা তেল। দেখো কীভাবে তৈরি করতে, এবং হাতা দিয়ে দিয়ে ওগুলোকে ভরাট করে দিই। যেহেতু সবজি আছে তো সেহেতু ভরাট করতে একটু অসুবিধাই হয়। গরম গরম খাবো? হ্যাঁ গরম গরমই খেতে হবে, এটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো দেখো এই মচমচে, কতটা মচমচে হয়েছে দেখো। ধোসা, এর সঙ্গে একটু টমেটোর চাটনি হলে বেশি ভালো লাগতো বলো? দেখো নুন মিষ্টি সব ঠিক আছে? নুন মিষ্টি একদম সমান সমান, পারফেক্ট। সকালবেলা যদি এরকম কেউ বানিয়ে দেয় দিনটা ভালো যাবে। আমার তো খুব ভালো লাগে। এইটা বানাও বাড়িতে, তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা ময়দা দিয়ে করেছি, তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো। আটা দিয়ে এটা বেশি হেলদি হবে। হেলদির দরকার নেই, সবসময় হেলদি হলে হবে নাকি? ময়দার টেস্ট বেশি। তোমাদের বৌদি এগুলোকে খুব কড়া কড়া বানায়, বুঝলো?
বড়া বানালে খুব ভালো লাগে খেতে। দেখো আওয়াজ তো হতে একটু সময় লাগে, তো করতে করতেই খেতে হবে, নাহলে কিন্তু মজা পাবে না। গরম না খেলে হবে না। আমাদের বাড়িতে যখন মা করতো, আমরা তো করতে করতেই খেতাম। খুব ভালো লাগলো, সে কথা আজও মনে পড়ে আর ভালোও লাগে খেতে। মারা বানায়, আমরা যখন খাই তখন আমাদের বেশ গরম গরম পেয়ে যায়, আর বেশ ভালো লাগে। বানাতেও হয় না কষ্ট করে, মানে মজাটা বেশি লাগলো। এখন হাত পুড়িয়ে নিজেরাই রান্না করো, নিজেরাই খাও। কত আরো একটা সুন্দর। তৈরি হয়ে গেল। আরও একটা এরকম খালি গরম গরম ভাজো আর খাও। রাত্রের দিকেই আমরা কত করি এগুলো, সকালে আজকে করছি আর ভিডিও করলাম তাই জন্য। রাতে বেশি হয়ে যায়। আমাদের এগুলো রাতেই হয়ে যায়, এরমভাবে সব কটা করে নেওয়া হবে। আর এগুলো আমরা শুধু শুধুই খেয়ে নিই। যে একটা ছোট্ট রেসিপি শেয়ার করলাম, টিফিন রেসিপি, ইচ্ছা হচ্ছিলো তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখাই আমরা কীরকমভাবে মানে ছোটোর মধ্যে তাড়াতাড়ির মধ্যে কীরকমভাবে খাই। ভিডিও ভালো লাগলে ব্রেকফাস্ট রেসিপি, তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা লাইক করবে, আর এইভাবে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানে শেষ করছি, টাটা। টাটা।